বিসিএসে মেধার সব ধাপ পেরিয়ে নিয়োগের জন্য মিলেছিল সুপারিশ, কিন্তু আটকে যায় অজানা কারণে। এমন 259 জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। তবে মাঝে কারো কেটে গেছে 14 বছরেরও বেশি সময়। নিয়োগপ্রাপ্ত হয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি তাদের, আর দেখতে চান না রাজনীতি দিয়ে মেধাকে আটকানোর সংস্কৃতি। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। মাহবুবুল আলম প্রশাসন ক্যাডারে নিয়োগের সুপারিশ পান 28তম বিসিএসে 2010 সালের অক্টোবরে। তবে পুলিশ ভেরিফিকেশনের পর গেজেটে প্রকাশ হয়নি তার নাম, যার কারণ খুঁজে ফিরেছেন দীর্ঘ 14 বছর। অবশেষে খুলল ভাগ্যের শিকে। আরেকজন আবদুল্লাহ তারেক মেধার জোরে উত্তীর্ণ হয়েছেন 35তম বিসিএসে। বাবা একজন আলেম, মসজিদের ইমাম। এই অভিযোগে গেজেটে প্রকাশ হয়নি আবদুল্লাহ তারেকের নামও। কোনো মামলা বা কোনো কিছুই আমাদের পরিবারে নাই। ইভেন আমি যতটুকু জানতে পেরেছি ওই ডকুমেন্টও আমার কাছে আছে। আমার রিপোর্টটি ভালো, পুলিশ সুপারের রিপোর্টটি ভালো, তারপরেও কেন যেন আমার গেজেটে নাম আসেনি সেটা আমার অজানা। মেধারকে বিবেচনায় যখন নেওয়া হবে, কনসিডার যখন করা হবে, সেখানে রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক সম্পৃক্ততা অথবা রাজনৈতিক কোনো রিলেশন যদি বিবেচনা করা হয়, তখন মেধার মতো যে মূল্যবান জিনিস, এটাকে কিন্তু আপনি প্রশ্নবিদ্ধ করতে হবে। একই বিসিএসে নিয়োগ না পাওয়াদের কাতারে ছিলেন আব্দুল্লাহ আল জোবায়ের ও মাজহারুল হক তানিম। জোবায়ের জানান, বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত, এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল তার। আর তানিমের অপরাধ, পরিবার জামায়াতের রাজনীতিতে যুক্ত। যে কারো যে কোনো মতাদর্শ বা মতবাদ থাকতেই পারে। কেউ আওয়ামী লীগ করবে, কেউ ছাত্রলীগ করবে, বা কারো বাবা আওয়ামী লীগ করবে, কারো শ্বশুর জামাত করবে। এই জন্য তার গ্যাজেটের নাম আসবে না, তার চাকরি হবে না, এরকম বৈষম্য তো পৃথিবীর কোথাও নেই এবং কোথাও থাকার এটি আপনার থাকা উচিত না। আমার বাবা 2023 সালে 7ই মার্চ মারা যান। তো আমি আব্বুকে শেষ সময়টাতে আব্বুকে কয়েকবার বলেছি, আব্বু তোমার জন্য আমার বিসিএসটা হলো না। তো আব্বু কখনো দুঃখ পেতেন, কখনো আমাকে সান্ত্বনা দিতেন যে এর চেয়ে ভালো কিছু হবে। আমরা যেদিন চাকরি হয়েছে আমার মাকে জড়িয়ে দিয়ে আমি কাঁদতেছিলাম যে মা, আজকে বাবা থাকলে হয়তো অনেক খুশি হতো। নিয়োগপ্রাপ্ত হয়ে পুরো রাষ্ট্র কাঠামোর সংস্কার চান তারা। বলেন, ভবিষ্যতে দলীয় পরিচয় নয়, বরং মেধার ভিত্তিতে হোক মূল্যায়ন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।